এখানে নিয়ে আসি in case of the digital to analog conversion as well as the analog to digital conversion. আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করি। এখানে কোয়েশ্চেন হতে পারে যে what is converter, why converter is needed। একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে যদি এটা ডিসকাস করতে বলা হয়, সো এই ব্লক ডায়াগ্রামটা ভেরি এসেনশিয়াল। এই ব্লক ডায়াগ্রাম এঁকে আমরা এটা ডিসকাস করতে পারবো। আর types of the converter, it can be two types: digital to analog converter and analog to digital converter. Analog to digital converter এর ডেফিনিশনটা কি? An analog to digital converter is a circuit that converts analog signal to the digital signal. It converts the signal from analog form to the digital form, which is given to the digital system from the input. Input থেকে সেটা আমরা কি ডিজিটালি কনভার্ট করে সেটা ডিজিটাল সিস্টেমে দিব। ট্যাগের কাজটা হচ্ছে কি তার রিভার্সটা। আফটার প্রসেসিং, when the digital system generates the digital information or digital result, it can be converted to the analog signal or analog form by using the DSC, digital to analog converter. এই জিনিসটা এভাবে হতে পারে, তোমাদের লিখতে হতে পারে। আমরা একটা এক্সাম্পলে যাই। ফার্স্ট ফার্স্ট অফ অল আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ওয়েটেড রেজিস্টার, ভেরি ইজি সার্কিট। ওয়েটেড রেজিস্টার এটা ইন জেনারেল যে কোনো বিটের জন্য হতে পারে। আমরা এই সার্কিটটার ডিজাইনটা কিভাবে দেখো, এখানে আগের মতোই আমরা একটু আগে যে কম্পারেটর পড়ছিলাম, অপারেশনাল এমপ্লিফায়ার। ঠিক এই সার্কিটটা হচ্ছে অপারেশনাল এমপ্লিফায়ার, যেখানে দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে কি ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। আমরা নন ইনভার্টিং ইনপুটটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। দ্যাট মিনস এখানে রেফারেন্সটা হচ্ছে জিরোর সাথে সে কম্পেয়ার করবে। দ্যাট মিনস ইনপুটে যা দিব সেটা আউটপুটে যাবে, এরকমের কম্পারিজনটা। তার কারণ যেহেতু রেফারেন্সটা আমরা জিরো ধরে নিচ্ছি, আর ইনপুটটা দিচ্ছি হচ্ছে যে ইনভার্টিং এ, নেগেটিভ যে ইনপুটটা আছে ইনভার্টিং এ, সেটাতে আমরা ইনপুটটা দিচ্ছি। এখানে আরএফ একটা ফিডব্যাক রেজিস্টার আছে, দ্যাট মিনস ইট ডিফাইন্স দ্য গেইন। আমরা যদি I1 যদি আমাদের ইনপুট হয়, আরএফ যে সিগন্যালটা আছে এটার সাথে গেইনটা হবে আরএফ ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স যদি আমাদের আরআই হয়। এটা হচ্ছে সবসময় ভি আউট। এটা ইনপুট না, এটা আসলে ভোল্টেজ দিয়ে আমরা ডিফাইন করতে পারি। ভি ইন, ভি ইন ইনপুটে যেটা দিব সেটার সাথে গেইনটা মাল্টিপ্লাই হবে। এই যে এটা হচ্ছে গেইন, ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে গেইন। আমরা আউটপুটটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, ইট ডিপেন্ডস অন দা ইনপুট, ইনপুট সাইড। ইনপুট যদি আমরা ইনভার্টিং ইনপুটে দিই সেটা নেগেটিভ হবে, ইনপুট যদি আমরা নন ইনভার্টিং এ দিই সেটা পজিটিভ হবে। বাট ইন দিস কেস আমরা ইনপুটটা দিচ্ছি ইনভার্টিং এ, তো আউটপুট অলওয়েজ নেগেটিভ। আমরা এইটা একটু সার্কিটটা একটু ডিসকাস করি। এখানে এলএসবি দেখানো হচ্ছে, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট সার্কিটের ডিজাইনটার একটু একটু দেখো। মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে তার সাথে যে সিরিজ ইনপুট রেজিস্টারটা আছে এটা হচ্ছে ওয়ান টাইম আর। আর আস্তে আস্তে যত লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাবে এটা আস্তে আস্তে কি আহ, একটা অর্ডারে বাড়তে থাকবে। এই অর্ডারটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। টু দি পাওয়ার এন, দ্যাট মিনস প্রথমে হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, দেন টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, এভাবে বাড়তে থাকবে। এটা নাম্বার অফ বিটস এর উপর তোমার ডিপেন্ড করে। 4 বিট হলে আমরা এটু পর্যন্ত যাব, 3 বিট হলে আমরা এটু পর্যন্ত যাব, 2 বিট হলে আমরা এটু পর্যন্ত যাব, সিঙ্গেল বিট হলে অনলি এটা কভার করো। তো এমএসবির সাথে যে ইনপুটটা এমএসবি, আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে ডিসকাস করি, তাহলে হয়তো আমাদের জন্য ইজি হবে। আমরা প্রথমে ফার্স্ট এমএসবি, এখানে যে ইনপুটটা আছে সেটা আমরা আউটপুটে পেতে চাচ্ছি। দ্যাট মিনস আউটপুটের আমরা একটা ইকুয়েশন একটু আগেই লিখছিলাম, মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর আই পি ইন।
এই এই ফর্মুলাটা সবসময় ফলো করা হবে, কারণ এখানে রেফারেন্সটা হচ্ছে কি, যে এখানে থাকার কথা জিরো এরকম, বাট এখানে রেফারেন্সটা জিরো হওয়াতে, সো আমরা এটা কম্পেয়ার করছি না, এটা মাইনাস জিরোটা আমরা ওমিট করছি। ইনপুটে যেটা দিব না কেন এই গেইন ফ্যাক্টর দিয়ে সেটা মাল্টিপ্লাই হয়ে আউটপুটে। তো এখানে দেখো গেইন ফ্যাক্টরটা কিরকম, এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, বি আউটপুটটা কত হয়। বি আমরা সেটাকে ধরো এন দিয়ে ডিফাইন করি, বি এন অথবা বি এম এস বি যেটাই বলি না কেন, বি আউট corresponding to RF divided by R, বি ইন মাইনাস, এটা হচ্ছে নাম্বার ওয়ান এমএসবি। বি জিরো টু আমরা এদিকে না দিই, এদিকে দিলে স্কোয়ার মনে হবে, আমরা এদিকে দিই, এটা ওয়ান এটা টু মাইনাস আর এফ ডিভাইডেড বাই টুয়াইস আর, বি ইন। ঠিক একইভাবে ভি জিরো থ্রি মাইনাস আর এফ ডিভাইডেড বাই ফোর আর, বি ইন। এভাবে যেতে থাকবে, যত আমরা, এটা হচ্ছে এমএসবি, যত এলএসবি দিকে আমরা যাব তত রেজিস্ট্যান্সের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন বি জিরো ফোর মাইনাস আর এফ ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার থ্রি মিনস এইট আর, বি এইট। আলটিমেটলি টোটাল আউটপুটটা কত হবে, যেহেতু এটা একটা পয়েন্টে একটা জাংশনে তোমার এটা ইন্টারসেক্ট হচ্ছে, means এটা হচ্ছে জয়নিং পয়েন্ট, প্রত্যেকটা ইনপুট গুলো এখানে সাম আপ করতে হবে, টোটাল আউটপুটটা হচ্ছে এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। এরকম একটা জেনারেল ইকুয়েশন দেখো, যদি এরকম হয়, এটার ফরমেশনটা তো আমরা দেখলামই, এমএসবির সাথে রেজিস্ট্যান্সটা হবে টু টু দি পাওয়ার জিরো থেকে শুরু, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, এর এই ফরম্যাটে। টু টু দি পাওয়ার জিরো আসবে এমএসবি বিটের সাথে, টু টু দি পাওয়ার ওয়ান আসবে সেকেন্ড এমএসবির সাথে, টু টু দি পাওয়ার টু আসবে থার্ড এমএসবির সাথে, টু টু দি পাওয়ার থ্রি আসবে, এভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু এভাবে কি বাড়তে থাকে। একেবারে লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে, এটা আমি যদি এন বিট, এন নাম্বার অফ বিট হয়, তাহলে টু মাইনাস ওয়ান আর, ঠিক আছে। কারণটা দেখো, ফার্স্ট ওয়ান হচ্ছে কি টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার জিরো মিনস এন মাইনাস এন, এটা তো বিষয়, এভাবে তোমার বাড়তে থাকবে আর কি। আমরা এই সার্কিটটা এটা একটু ক্লিয়ার করে একটু ডিসকাস করি, যে ইকুয়েশনটা আছে আমাদের। ওকে, যেমন ধরো এই যে প্রত্যেকটা করসপন্ডিং, এই ইনপুটের করসপন্ডিং আউটপুট, এই ইনপুটের করসপন্ডিং আউটপুট, এই ইনপুটের করসপন্ডিং আউটপুট, এই ইনপুটের করসপন্ডিং আউটপুট, সবগুলো আমরা এখানে সাম আপ করছি দেখো। ফার্স্ট ওয়ান হচ্ছে কি এমএসপি যেটা আছে, এটা হচ্ছে আমাদের বি আর এফ ডিভাইডেড বাই আর। সেকেন্ড ওয়ান হচ্ছে বি আর এফ ডিভাইডেড বাই আর বাই টু। থার্ড ওয়ান হচ্ছে বি আর এফ ডিভাইডেড বাই বি আর এফ ডিভাইডেড বাই টুয়াইস আর, আর এফ ডিভাইডেড বাই ফোর আর, এভাবে টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার একেবারে এলএসবি যেটা আছে আর এফ ডিভাইডেড বাই টু দি পাওয়ার এন আর, টু দি পাওয়ার এন মাইনাস আর। আর পি নট পি টু প্রত্যেকটার সাথে আমরা ইনপুটটা এখানে এড করছি। এর আগে আমরা একটু আগে দেখলাম যে কি আর এফ ডিভাইডেড বাই আর, ভি ইন। এখানে ভি ইনটা হচ্ছে আইদার জিরো এবং ওয়ান যাবে, তাই তো। ডিজিটাল ইনপুট যদি হয়, আমরা ডিএসি দিয়ে ডিসকাস করছি, এখানে জিরো এবং ওয়ান যাবে, জিরো গেলে জিরো ভোল্ট, আর ওয়ান গেলে কত ভোল্ট, ওয়ান গেলে আমরা এটাকে 5 ভোল্ট ধরে নিতে পারি, অথবা যে কোনো ভোল্ট ধরে নিতে পারি, 5 ভোল্ট। জিরোর জন্য হচ্ছে এখানে জিরো ভোল্ট, আর ওয়ান এর জন্য হচ্ছে, ওয়ান ডিজিটের জন্য হচ্ছে কি এটা 5 ভোল্ট।
এখানে ইন জেনারেল এই 5 ভোল্টকে আমরা ধরে নিচ্ছি যখন ভি জিরো, দ্যাট মিনস লজিক জিরো, তখন ভোল্টেজটা হচ্ছে জিরো। যখন লজিক ওয়ান, তখন আমরা ভোল্টেজটা ধরে নিচ্ছি ভি আর। ভি আর ইট ক্যান বি 5 ভোল্ট। ওকে, এখানে নেগেটিভ দিয়ে আমরা বোঝাচ্ছি কি, ইনভার্টিং ইনভার্টিং ইনপুটে আমরা ইনপুটটা দিচ্ছি, সো এটা হচ্ছে নেগেটিভ। আমরা বাই ডিফল্ট এখানে ধরে নিচ্ছি। সো প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখো এটা মানে আর এফ ডিভাইডেড বাই আর। তাহলে ভি ইন এর মধ্যে তাহলে এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে বিট আর একটা হচ্ছে ভিআর। যদি নেগেটিভ হয় মাইনাস ভিআর। বিট হচ্ছে সেটা ডিজিট, এটা জিরো হতে পারে অথবা ওয়ান হতে পারে। তো আমরা এটাকে লিখতে পারি মাইনাস আর এফ বাই আর বি ভিআর। এই বি বিটটা তোমার এটা কি, এটা কত নাম্বার বিট সেটা ডিফাইন করার জন্য আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এইটা এবং এইটা হচ্ছে যে কি প্রত্যেকটার ক্ষেত্রে কমন। সো আমরা এটা বাইরে নিয়ে লিখতে পারি আর এফ ডিভাইডেড বাই আর ইয়ার উইদিন ব্র্যাকেট, অথবা এটা এখানে এটা ভিতরে রাখছে, আমরা এটা চাইলে বাইরেও লিখতে পারতাম। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের বিএন, বিএন স্যার, মাইনাস। জি, বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার, এই ইকুয়েশন থেকে কোনো ম্যাথ আসতে পারে? হ্যাঁ, আমরা দেখবো এই ইকুয়েশন থেকে কি আসবে সেটা। আমাদের এখানে এই জন্যই আমরা এটা নিয়ে ডিসকাস করছি। ইকুয়েশনটা কিভাবে ফর্ম হয়েছে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি, ইকুয়েশনটা কিভাবে আসছে দাঁড়াও আরেকটু ক্লিয়ার করে আমরা ডিসকাস করি। আমরা অলরেডি অনেকগুলো এক্সাম্পল নিয়ে আমরা করিনি। আমরা এমএসপি এলএসপি থেকে শুরু, প্রত্যেকটা অপারেশনাল এমপ্লিফায়ারের আউটপুট ইন জেনারেল সেটা হচ্ছে কি, যদি ইনভার্টিং ইনপুটে আমরা দিই এটা আর এফ ডিভাইডেড বাই আর ইন্টু ভি ইন। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তো এরকম ইনপুট আমরা কোটা দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা, এরকম অনেকগুলো ইনপুট এখানে ডট 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 দিয়ে দেখানো হলো। মানে এমএসপি এলএসপি কত নম্বর অফ বিট আমরা জানি না, চারটা হলে চারটা ইনপুট, পাঁচটা হলে পাঁচটা বিট হলে পাঁচটা ইনপুট, ছয়টা বিট হলে ছয়টা ইনপুট। তো প্রত্যেকটা ইনপুট একটা একটা পয়েন্টে গিয়ে অ্যাড হয়েছে, এটাকে বলা হয় সামিং। সামিং এমপ্লিফায়ার, অপারেশনাল এমপ্লিফায়ার acts as a summing amplifier, that means ম্যাথমেটিক্যাল অপারেশন হিসেবে ইউজ করা হয় এখানে। ঠিক সিমিলার টাইপ অফ সামিং এমপ্লিফায়ার কনসেপ্টটা এখানে ইউটিলাইজ করা হচ্ছে। প্রত্যেকটা ইনপুটের করসপন্ডিং আউটপুট গুলো সাম করা হবে। যেমন ধরো ফার্স্ট ওয়ান যদি ধরি আমরা এমএসবি, এমএসবি দিয়ে যদি শুরু করি, তার আউটপুটটা কত, মাইনাস আর এফ ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে আর মাল্টিপ্লাইড বাই এমএসবি। এটা বিটটা কত, কত বিট, সেটা বিট ভিআর। বিটের সাথে আমরা ভিআর, এটা জিরো হলে এটা জিরো হয়ে যাবে, ওয়ান হলে সেটা ভিআর থাকবে। এটা নাথিং আছে, এটা বিট, আমরা বি দিয়ে এটা বিট, বিটকে ডিফাইন করছি, এই বিটের একটা নাম্বার দিই আমরা। সেটা যদি জিরো থেকে কাউন্ট করি, এন নাম্বার অফ যদি বিট হয়, এটা এন মাইনাস ওয়ানে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তার মানে টোটাল নাম্বার অফ বিট হচ্ছে এন, জিরো ওয়ান টু থ্রি এভাবে যদি কাউন্ট করি, এটা এন মাইনাস ওয়ান নাম্বার বিট। তারপরে সেকেন্ড সেকেন্ড পয়েন্টের জন্য যদি আমরা হিসাব করি, মাইনাস আর এফ বাই টুয়াইস আর, ঠিক একইভাবে বি এন মাইনাস টু ভি আর। থার্ডের জন্য যদি আমরা হিসাব করি, থার্ড ইনপুটের জন্য মাইনাস আর এফ বাই ফোর আর, ফোর মিনস টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার টু আর বি এন মাইনাস থ্রি ভি আর। ফোর্থ ওয়ানের জন্য যদি আমরা হিসাব করি, আর এফ ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার থ্রি আর বি এন মাইনাস ফোর ভি আর। এভাবে যেতে যেতে একেবারে লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান হচ্ছে এক এলএসবি যেটা আছে, এটা ছিল আমাদের এমএসবি। আর যেটা এলএসবি আছে, সরি, যেটা এলএসবি আছে সেটার জন্য মাইনাস আর এফ ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, একেবারে লাস্ট ওয়ান। আমরা আগেই দেখছি এটার রেজিস্ট্যান্স হচ্ছে কি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর বি
বি কত হবে, এটা বি0, বি আর। এই সবগুলো যোগ করে যদি দিই, সবগুলো সাম আপ করো, দেখবা যে কি এই ইকুয়েশনটা আসবে। আমরা বি আরটাকে কমন নিয়ে নিই, এই বি আর এবং মাইনাস সাইনটাকে আমরা কমন নিয়ে নিই, বি আর এবং মাইনাস সাইনটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তারপরে ফার্স্ট ওয়ানে থাকছে আর এফ বাই আর bn-1, আর এফ বাই আর bn-1। সেকেন্ড টার্মে থাকতেছে আর এফ বাই টুয়াইস আর bn-2, আর এফ বাই টুয়াইস আর bn-2। থার্ড ওয়ানে থাকতেছে আর এফ বাই টু টু দি পাওয়ার টুয়াইস আর টু টু দি পাওয়ার 2 আর bn-3। এভাবে ফোর্থ ওয়ান এখানে দেখানো হয়নি। এরপর এলএসবি যেটা আছে আর এফ বাই টু টু দি পাওয়ার n-1 আর b0। এটা হচ্ছে সিম্পলি এভাবে ক্যালকুলেশন। আমরা একটা এক্সাম্পল দেখলে হয়তো বা আমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। আমরা একটা এক্সাম্পলে যাই। নেক্সট স্লাইড, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে কি 4 বিট আমরা ডিএসি কনভার্টার ডিজাইন করব বাই ইউজিং ওয়েটেড রেজিস্টার ডিএসি। এক্সাম্পলটা হচ্ছে কি 4 বিট ডিজাইন করব। 4 বিট মিনস এখানে 4টা বিট আছে, বি, ডি, বি, সি, বি, 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 এ, এমএসবি, এলএসবি দেওয়া আছে, ডি, সি, বি, এ। দ্যাট মিনস এটা 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1। এভাবে এর পরের গুলো যদি আমরা লেখার ট্রাই করি, 0 1 0 0 0 1 0 1 0 1 1 0, তারপরে 0 1 1 1। এর পরের গুলো যদি আমরা লেখার ট্রাই করি, এভাবে 4টা ডিজিট দিয়ে আমরা টু টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16 নাম্বার আমরা কম্বাইন করতে পারবো। এই কম্বিনেশন করেসপন্ডিং আমরা ডিজিটাল তো অ্যানালগ সিগন্যাল জেনারেট করতে হবে। 1 0 0 0, 1 0 0 1, 1 0, এভাবে লাস্ট 1 1 1 1। এই করেসপন্ডিং আমরা ইনপুটে এই ধরনের বিট দিব, আউটপুটে আমরা অ্যানালগ সিগন্যাল জেনারেট করব। এইরকম একটা এক্সাম্পল আমরা দেখছি, 4 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজিং ওয়েটেড রেজিস্টার ডিএসসি দিয়ে আমরা এটা ট্রাই করছি। সার্কিট সিমিলার সার্কিট, বাট এখানে আমরা কনফাইন করে দিয়েছি 4 বিট। ঠিক আছে, কোনটা এলএসবি কোনটা এমএসবি সেটা আমরা বুঝে নিচ্ছি। ইন জেনারেল ইকুয়েশন, এখানে ইকুয়েশনটা সিম্পলিফাই করে দেয়া আছে। যেমন ধরো আউটপুটটা কত হবে, ভিএফ ডিভাইডেড বাই ভি4, এটা হচ্ছে তোমার এমএসবি, আর এটা হচ্ছে কি এলএসবি। এখানে যে আর4টা আছে, তোমরা যদি একটু দেখো, R4 = 1K, R3 = 2K, R2 = 4K, R1 = 8K। যেটা আমাদের ছিল কি, এমএসবির সাথে যদি আর থাকতো, তারপরে টুয়াইস আর, 2 টু দি পাওয়ার 2 আর, 2 টু দি পাওয়ার 3 আর, এভাবে এলএসবির দিকে যেত, তাই তো? এখানেই প্রবলেমটা সরাসরি দিয়ে আছে। 1K হচ্ছে আর এর ভ্যালু, তারপরে R3 এর ভ্যালু 2 আর, 4 আর, 8 আর। এভাবে ডিজাইনটা করতে হবে আমাদের যদি এরকম এরকম যদি প্রবলেম আসে আর কি। 4 বিট ওয়েটেড রেজিস্টার যেটা এমএসবির সাথে 1K যদি আমরা অ্যাড করি, ঠিক এভাবে এলএসবির দিকে যত যাব, সেটা টু টু দি পাওয়ার এই সিকোয়েন্সে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এই সিকোয়েন্সে কি সেটা রেজিস্ট্যান্স ভ্যালুটা বাড়তে থাকে। যত রেজিস্ট্যান্স ভ্যালু বাড়বে, তার করসপন্ডিং ইফেক্টটা কিন্তু কমতেছে। যেমন দেখো আর4 এর ভ্যালু হচ্ছে 1K, এইটার যে ভ্যালু আর3 এর ভ্যালু হচ্ছে 2K, এটার ভ্যালু হচ্ছে তার অর্ধেক। দেখো যেমন এটা হাফ হয়ে গেছে। আবার এটার ভ্যালু সেটা 1/4, এটা 1/4 হয়ে গেছে। ঠিক একেবারে লিস্ট যে সিগনিফিকেন্ট বিটটা আছে সেটা হচ্ছে লোয়েস্ট কন্ট্রিবিউটরি ইনপুট টু দ্য আউটপুট, এটা হচ্ছে 1/8। তার মানে ইনপুট সিগন্যালের সেটা 1/8 আউটপুটে ইম্প্যাক্ট হবে। এটা যদি আমরা আরো একটু সিম্পলিফাই করি, 1K 1K, এখানে বিডি পাচ্ছি, এখানে হাফ বিসি পাচ্ছি,
হাফ বিবি পাচ্ছি, 8 বিএ পাচ্ছি। এইটা হচ্ছে আমরা এই সার্কিট থেকে আমরা সিম্পলিফাইড ইকুয়েশনটা পেলাম এটা, অথবা এইটা যে কোনো একটা দিয়ে আমরা হয়তো প্রবলেমটা সলভ করতে পারবো। ফর এক্সাম্পল আমাদের ইনপুটটা হচ্ছে 0 0 0 0, এটা হচ্ছে এলএসবি, আর এটা হচ্ছে কি এমএসবি। আমরা একটা, যেহেতু 4 বিট ডিএসি কনভার্টার আমরা জেনারেট করছি, যে কোনো ইনপুট কম্বিনেশন আসতে পারে 16টা। যেমন আমরা 16 কম্বিনেশন আছে না, 0 0 0 0 0 0 0 0 1 0 0 1 0, এভাবে 1 1 1 1, এই 16 কম্বিনেশনের যে কোনো একটা ইনপুট আকারে আসতে পারে। আমরা ধরে নিচ্ছি এটা তিনি সবগুলোই হচ্ছে জিরো, আউটপুট কত? তাহলে ভিডি 0, ভিসি 0, ভিবি 0, ভিএও কি 0। সবগুলো যদি 0 হয়, আউটপুটও হচ্ছে কি 0। এখন এর পরের স্টেপটা দিই, 0 0 0 1। এই 0 0 0 1 যদি আমরা দিই, আউটপুটটা কত হবে? ভিডি 0, ভিসি 0, ভিবি 0, অনলি ভিএটা হচ্ছে 1। ভিএটা হচ্ছে কি 1। আমরা ভোল্টেজটা এখানে হয়তো বা বলি নাই, বিটটা বলছি, কারণ ভিএ ইকুয়ালস হচ্ছে কত? ভিএ ইকুয়ালস হচ্ছে ভি মাল্টিপ্লাইড বাই ভি, আর এখানে একটা রেফারেন্স ভোল্টেজ আছে। কারণ জিরোর জিরোর করসপন্ডিং আমরা বলছি যে এটা 0 ভোল্ট, আর ওয়ানের করসপন্ডিং এটা হচ্ছে যে কি 5 ভোল্ট, এটা -5 ভোল্ট। পজিটিভ হলে পজিটিভ হতে পারে, নেগেটিভ হলে নেগেটিভ। আমরা এটাকে -5 ভোল্ট যদি দিই, তাহলে -ভি, আর আলটিমেটলি আউটপুটটা কত হচ্ছে? ভিএ হচ্ছে এখানে 1, সরি এটা 0 + 0 + 0 +1/8 মাল্টিপ্লাইড বাই বিটের জন্য 1। ভিআর, ভিআর হচ্ছে 5 ভোল্ট, যদি এটা বলে দেওয়া থাকে -5 ভোল্ট, আলটিমেটলি এটা হচ্ছে মাইনাস। তো এই মাইনাস এবং এই মাইনাস দুইটা মিলে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট হচ্ছে 8/5। 8/5 মানে কত ভোল্ট? 5/8, 0.625 ভোল্ট। ওকে, এটা হচ্ছে 0 0 0 করসপন্ডিং, এটা ছিল 0 ভোল্ট, এটা হচ্ছে 0.625 ভোল্ট। এখন এরকম একটা র্যান্ডম সিগন্যাল আমরা নিতে পারি, যেমন 0 1 0 1, এরকম ইনপুটটা আছে। এখন আউটপুটটা কত হবে? ভেরি সিম্পল ক্যালকুলেশন, এই ইকুয়েশনে আমরা বসাই দিব। মাইনাস, এখানে বিডি হচ্ছে 0, বিবি হচ্ছে 0, বিসি হচ্ছে 1, বিএ হচ্ছে 1। বিটের ক্ষেত্রে এটার সাথে ভোল্টেজটা অ্যাড হবে জাস্ট। তাইলে আমরা আমাদের এখন কি পাচ্ছি? হাফ ইন্টু 1 ইন্টু -5 প্লাস 1/8 ইন্টু 1 ইন্টু -5, যদি আমরা বিআরটাকে -5 হিসেবে ডিফাইন করি, তো এটা দেয়া থাকবে, সেটা দেয়া থাকবে। যদি দেয়া না থাকলে ভিআর বিসি অথবা ভিআর দিয়ে আমরা সেটা ডিফাইন করব। এখন কত হয় হিসাব করো। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, সবগুলো মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে কি 5/2 প্লাস 5/8। 5/2 প্লাস 5/8 কত হবে? যেমন ধরো এটা 3.125, মানে এটার করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 3.125। ঠিক একইভাবে আমরা যদি এটা বাড়তে থাকি, 0 0 0, আচ্ছা এটা এটা মনে হয় আমাদের ভুলই। ঠিক আছে ভাই, ঠিক আছে। 0 0 1 0 আমাদের ইনপুট আছে, তার করসপন্ডিং আউটপুটটা আমরা ডিজিটাল ইনপুট দিচ্ছি, অ্যানালগ আউটপুট বের করতেছি। অ্যানালগ মানে ভোল্টেজ সেটটা, আমরা বাইনারি দিচ্ছি বাট জেনারেট করতেছি ভোল্টেজ সেটটা। এখন এই কম্বিনেশন যদি হয়, সিমিলারলি আগের নিয়ম,
ভিডি হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা 0, এটা 1, এটা 0, তার মানে জিরো গুলা বাদ পড়ে যাবে। থাকছে হচ্ছে আমাদের 1 মাল্টিপ্লাইড বাই -5 প্লাস 1/4 মাল্টিপ্লাইড বাই -5। অনলি এই দুইটা থাকবে। তো আমরা রেজাল্টটা কত পাবো? -5 প্লাস 5/4। সরি, এটা মাইনাসটা তো আর থাকবে না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা যদি আমরা সিম্পলিফাই করি, কত আসে? 5 প্লাস 5/2 হলে এটা 6.25, এটার করসপন্ডিং 6.25। এভাবে যে কোনো বাইনারি কম্বিনেশন আসুক না কেন, 4 বিট বাইনারি ইনপুটের ক্ষেত্রে যে কোনো কম্বিনেশনের জন্য তার করসপন্ডিং আমরা এই ইকুয়েশন দিয়ে ইজিলি সলভ করতে পারি। পরীক্ষায় যদি আসে এরকম এক্সাম্পল, ইন জেনারেল সার্কিটও আসতে পারে, যে লাস্ট এটা দেখলাম। ইন জেনারেল সার্কিট যদি আসে, এভাবে সার্কিটটা এঁকে আমাদের এটা আউটপুট ইকুয়েশনটা আমাদের ডিফাইন করতে হবে। যদি এক্সাম্পল আসে, এক্সাম্পল আসলে এক্সাম্পলের যে সার্কিটটা আছে, 4 বিট হোক, 5 বিট হোক, 3 বিট হোক, যে কোনো বিটের হতে পারে। যদি আমাদের এটা ইনকেস এটা যদি আমাদের 2 বিট হয়, 2 বিট হলে এখানে দুইটা সার্কিট থাকবে শুধু 2 বিটের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুইটা সার্কিট থাকবে, একটা হচ্ছে কি আর আরেকটা হচ্ছে টুয়াইস আর। আর যদি 3 বিট হয়, এই সার্কিটটা পাবে, এই তিনটা সার্কিট থাকবে, তিনটা ইনপুট সাম আপ হয়ে আউটপুটে যাবে। যদি 5 বিট হয়, এখানে সার্কিটটা যদি 4 বিট যদি হয়, যদি 5 বিট হয়, এখানে এডিশনাল আরেকটা ইনপুট আমাদের এড করতে হবে, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 কে। 2 টু দি পাওয়ার 4 মিনস 16 কে, 16 কিলো ওহমস। এটাকে আমরা বললাম ভিএ, ভিএ এর পরে এটা হচ্ছে ভিই, আরেকটা ইনপুট আমরা এড করলাম। তখন এটার সাথে আরেকটা এডিশনাল ভ্যালু চলে আসবে এখানে ইকুয়েশনে। এটা যদি আমরা মুছে ফেলি, +1/16 ডিই, ব্র্যাকেটটা এখানে চলে যাবে। তো 1/16 এর ইফেক্টটাও এখানে ইনক্রিজ করতে হবে যদি 5 বিটের ক্ষেত্রে। যদি এভাবে এটা 2 বিট হোক, 3 বিট হোক, 5 বিট হোক, ডিপেন্ডস অন দা সাইজ, টাইম, নাম্বার, এটার উপর তোমার ডিপেন্ড করে তোমাদের পরীক্ষায় এই যে কোনো ধরনের ডিজাইন আসতে পারে। অথবা এরকম 4 বিট ওয়েটেড রেজিস্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সার্কিট রাখতে বলে তোমাকে অনেক সময় বলা হবে যে কতগুলো কম্বিনেশন দেওয়া হলো, 1 1 1, 1 0 1 1, 1 1 0 0, এই তিনটা কম্বিনেশনের জন্য তার করসপন্ডিং আউটপুট ভোল্টেজ গুলো জেনারেট করে। তো তোমাকে প্রত্যেকটার জন্য আমরা যে ক্যালকুলেশন গুলো করলাম, এটা বের করে দেখাতে হবে। যেমন এটা হচ্ছে কি হাফ প্লাস 1/4 প্লাস 1/8, এটা দেখলেই বুঝে যায়। এটা যোগ করে যত হয় এটার সাথে 5 মাল্টিপ্লাই করতে হবে। আর এটার ক্ষেত্রে 1 প্লাস 1/4 প্লাস 1/8, এটার সাথে 5 মাল্টিপ্লাই করতে হবে। এটার ক্ষেত্রে 1 প্লাস হাফ, এটার সাথে 5 মাল্টিপ্লাই করতে হবে। এভাবে এভাবে আমাদের ভোল্টেজ গুলা বের করে দেখাতে হবে। এখানে 5 মানে হচ্ছে ভি রেফারেন্স ভোল্টেজ। যদি ভি এ এর, এখানে যে ভি এ ইনপুট সিগন্যাল আছে, এটার ডিজিটাল ফর্ম, তার সাথে ভোল্টেজ ভ্যালুটা। কারণ প্রত্যেকটা সিগন্যাল কিন্তু ইলেকট্রিক্যালি জেনারেট করতে গেলে এটার লেভেলিং করতে হয়, ভোল্টেজ লেভেল। ওয়েদার আমরা আগেই পড়ছি, এটা ভোল্টেজ লেভেল জিরোকে আমরা 0 to 0.2 ভোল্ট দিয়ে ডিফাইন করি। আর ওয়ান লজিককে ধরো সাপোজ 3.5 to 5 ভোল্ট দিই। এখান থেকে রেঞ্জের যে কোনো ভ্যালু থাকতে, এবার তার চেয়ে বেশি থাকতে পারে ডিফাইন করতে। এটা পরীক্ষা দিয়ে যদি এভাবে দিয়ে থাকে, ওভাবে আমাদের ক্যালকুলেশন। এগুলো হচ্ছে এক্সাম্পল আর কি, ম্যাথমেটিক্স। এখানে তোমার মেমোরাইজ করার কিছু নাই। ওই জেনারেল ইকুয়েশন, অপারেশনাল এমপ্লিফায়ারের যে জেনারেল ইকুয়েশনের কথা বললাম, যে কোনো একটা ইনপুট, ইনপুট যদি বি ইন হয়,
ফিডব্যাক রেজিস্ট্যান্স যদি আমাদের আর এফ হয়, ইনপুট রেজিস্ট্যান্স যদি আমাদের আর এন হয়, ভি স্যার আউট ইকুয়ালস কত হবে? ভি আউট ইকুয়ালস, যদি ইনভার্টিং ইনপুটে যদি আমরা ইনপুটটা দিই তাহলে এটা মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর ইন মাল্টিপ্লাইড বাই ভি ইন। এইটা হচ্ছে স্যার জেনারেলি। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন হচ্ছে স্যার, যখন যদি ম্যাথমেটিক্যাল টার্মস থাকে তখন কি স্যার এই ডায়াগ্রামটা ড্র করতে হবে? কোয়েশ্চেন যে ডায়াগ্রাম তো অবশ্যই ড্র করতে হবে। ডায়াগ্রাম থেকে 4 বিট ওয়েটেড ডিএসি কনভার্টার যদি তোমাকে ডিজাইন করতে বলা হয়, এই সার্কিটটা আঁকতে হবে। যদি থ্রি ওকে বিট স্যার। বলা হয় তখন তিনটে ইনপুট থাকবে। যদি 2 বিট বলা হয় দুইটা ইনপুট থাকবে। যদি 5 বিট বলা হয় এখানে এডিশনাল আরেকটা ইনপুট আসবে, যেখানে রেজিস্ট্যান্স হবে, এটা যদি 8 হয় এটা 16 হবে। ঠিক আছে, ইকুয়েশনটাও করসপন্ডিংলি চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জেনারেল ইকুয়েশন জানি। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, যে কোনো বিটের জন্য হতে পারে। এটা হচ্ছে এন বিটের জন্য। ঠিক আছে, নাম্বার অফ বিট হচ্ছে এন, যেটা 4টা হতে পারে, 5টা হতে পারে, 3টা হতে পারে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? আমরা খুব সম্ভবত একটুকুতেই শেষ করি আজকে, কারণ আরেকটা যেটা আছে আমাদের, এই যে আর টুয়াইস আর ল্যাডার, এটা সময় লাগবে যার জন্য, কারণ ওয়েটেড রেজিস্টার ডিএসসিটা হচ্ছে কি একটু ভেরি সিম্পল, বাট আর টু আর ল্যাডার সার্কিটটা হচ্ছে কি একটু এটাও সিম্পল বাট একটু ডিসকাস করতে হবে, কারণ স্যার হ্যাঁ বলো। লাস্টে ওইটা যে যদি 5 দেওয়া থাকে তাহলে যে মানে 5টা করসপন্ডিংলি প্যারালালি কানেক্ট করব না, তখন কি 5 বিট হবে? মানে 0 0 1 ওগুলাতে কি 5 পাঁচটা মানে বিট 5টা থাকবে। কাউন্ট করবো? 5টা বিট থাকবে, হ্যাঁ। ওকে স্যার। তখন 5টা বিট থাকবে, যেমন সেটা এরকম হতে পারে। এখন আমরা তো এ বি সি ডি পর্যন্ত নিচ্ছি, তখন এ বি সি ডি ই পর্যন্ত আসবে আর কি। যদি 6টা হলে আরেকটা বাড়বে, এভাবে 6 বিট। যত বিটই আসুক না কেন, আমরা যদি ইকুয়েশনটা জানি অথবা ওয়েটেড ফ্যাক্টরটা যদি জানি, আমরা প্রত্যেকটার সাথে কি ওই যে আর এফ ডিভাইডেড বাই আর ইন, এটা এড করে দিব, আর কিছু না। বি ইন, ওকে স্যার। যদি এখন ইনভার্টিং পাবো স্যার। যদি ইনপুট দিই যেটা নেগেটিভ হবে, সিম্পল এটাই। প্রত্যেকটা সাম আপ করে দিব, যেহেতু একটা পয়েন্টে এটা অ্যাড হলো, কারণ প্রত্যেকটা কারেন্ট কিন্তু এটা এখানে গিয়ে কি, কারেন্টের ফর্মুলাটা হচ্ছে কি, যেমন আই আই ইকুয়ালস, এখানে যতগুলো কারেন্ট আছে I1 প্লাস, I2 প্লাস, I3 প্লাস, I4 প্লাস, ডট 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 IN, যতগুলো কারেন্ট আছে সবগুলো সাম। এই জন্যই এটা হচ্ছে সামিং এমপ্লিফায়ার হিসেবে তোমার, সামিং এমপ্লিফায়ারের কনসেপ্টটা, অপারেশনাল এমপ্লিফায়ারের সামিং এমপ্লিফায়ারের কনসেপ্টটা ইউটিলাইজ করে আপনার ওয়েটেড রেজিস্ট্যান্স ডিএসসি সেট করছে। আর কিছু না। তোমরা যদি সামিং এমপ্লিফায়ার পরে পরে আসো, তাহলে এটা বুঝে দেখবে, এটা তো আমরা ডিসকাস করছি অলরেডি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? তো সিরিজ টু টপিক গুলো স্যার একটা আবার বলে দিন স্যার। না, টিটি টপিক নিয়ে কোনো ডিসকাশন, সিটি টপিক নিয়ে কি ডিসকাশন? সিম্পল 10 মার্ক সেট করতে হবে খালি। সিটির কোনো টপিক স্পেসিফিক যদি তোমার কোনো জানা থাকে, নেক্সট স্যাটারডে আমাদের ক্লাস টেস্ট হবে হচ্ছে সানডেতে। ঠিক আছে, সানডেতে আমি মেসেজ দিয়ে দিব তোমাদের গ্রুপে। স্যাটারডেতে যেহেতু আমাদের দেখা হবে, তো কোনো টপিক যদি ডিসকাস করা লাগে, আহ, তোমার কি স্পেসিফিক ওই টপিক, পার্সোনাল কেস হলে পার্সোনালি দেখা করে ডিসকাস করে নিবো, অথবা তোমাদের সবার যদি জানা দরকার হয় তো ওই টপিকটা তখন ক্লাসে আমরা এটা ডিসকাস করবো। ক্লাস টেস্টের ব্যাপারে কোনো রিভিউ ক্লাস হয় না। ঠিক আছে, ওকে, আমরা ফাইনাল এক্সামের জন্য আমরা ফাইনালি এটা রিভিউ করবো, মিড টার্মের যেভাবে করছিলাম ঠিক সেভাবে ফাইনাল এক্সাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্লাস টেস্টের ব্যাপারে, এটা স্যাটারডেতে আমরা যখন মিট করব তখন এটা জানাও যে এই কোথায় কি প্রবলেম আছে। ওকে, স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আর যারা সিআর আছো অ্যাটেন্ডেন্স একটু কালেক্ট করে রাখো। আচ্ছা আমরা স্যার। নেক্সট, স্যার আমাদের স্যার প্রিভিয়াস স্লাইড গুলো স্যার প্রোভাইড করলে স্যার একটু ভালো হয়। হ্যাঁ বলো। স্যার ওই যে প্রিভিয়াস স্লাইড গুলো স্যার একটু প্রোভাইড করলে ভালো হয় স্যার। না, স্লাইড দেওয়া হবে না। তোমরা কি ক্লাস করো নাই? জি স্যার করেছি স্যার। হ্যাঁ, ক্লাস করলে ক্লাস নোটটা ফলো করো। ক্লাস নোট ফলো করো, আর টেক্সট বই আছে, টেক্সট বইতে দেখো।
পড়াশোনা করতে স্যার হবে। সিটিতে স্যার লাইট সিটিতে স্যার লাইট ফ্লিপ ফ্লপ পুরাটা স্যার, ওখানে তো ফ্লিপ ফ্লপ অনেকগুলো আছে স্যার। বুঝি নাই। ফ্লিপ ফ্লপের স্যার টাইপ তো স্যার অনেকগুলো স্যার। যা যা পড়াইছি, যা যা পড়াইছি, স্যার যত যেগুলো যা সিলেক্টেড, যা যেগুলো পড়াইছি, ক্লাসে পড়াছিলেন ওগুলো? সব। অনেকগুলো মানে কি, আমরা যেগুলো যেগুলো পড়ছি আর কি, এগুলো না ছাড়া তো আর স্যার, নাই। না বইয়ে তো স্যার অনেকগুলো দেখতে পাচ্ছিলাম স্যার। আমরা যেটা যেভাবে পড়ছি তুমি সেভাবে পড়ার ট্রাই করো না, তুমি এতগুলো আনার দরকার কি তোমার? তুমি আমরা যেটা পড়ছি ওইটা পড়ো। আচ্ছা সবার স্যার। পরিশ্রম করলে তোমার ওখানে অনেকগুলো থাকার কথা না। ঠিক আছে, আচ্ছা আমরা যেটা পড়ছি তুমি সেটাই পড়ো। একটাই বুঝো, একটা বুঝলে আশা করি সবগুলো বুঝে যাবে। আচ্ছা ঠিক স্যার। আছে। আর যদি কোনো প্রবলেম থাকে, ওই বললাম তো স্যাটারডে আমরা ডিসকাস করবো। ওকে, আচ্ছা স্যার। পার্সোনাল হয় পার্সোনালি ডিসকাস করে নিবা, আর ওভারঅল যদি জানার থাকে তখন ওভারঅল ডিসকাস করবো, তো অপশন তো আছে। যেটা আমরা তো স্যাটারডেতে ক্লাস টেস্ট সেশন করতে চাইছিলাম, পরে তোমাদের রিকোয়েস্ট এটা এক দেখতে চাই গেছি। ঠিক আছে, ওকে, দেখা হবে তাইলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সিআর অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট করে রাখো, আমরা নেক্সট ক্লাসে এটা করে নেবো। ওকে।